রাধে রাধে। আজকে আমরা এই আলোর পথে হাঁটছি, অর্থাৎ আধ্যাত্মিক জগতে এসেছি, আলোর পথে হাঁটছি। এইখানে হাঁটলে দেখুন, ছোটবেলায় পিতা মাতা, আজকে বলছি না গীতা ভগবত, পিতা মাতা আজকে সন্তানাদির উপরে পড়ে, বলে যে পুত্রের অপরাধ সন্তানের অপরাধ পিতা মাতার উপর বর্তায়, অর্থাৎ পুত্রের অপরাধ পিতা মাতার উপর বর্তায়। কথাটা কেন বলা হচ্ছে, কথাটা মন দিয়ে শুনুন। পুত্র যদি অপরাধ করে সেটা পিতা মাতার উপর বর্তায়। সুতরাং এই সাধুগুরু বৈষ্ণব যারা আমাদেরকে আলোর পথ দেখাচ্ছেন, তাদের পথে আসলে আজকে ছোটবেলায় আপনি বলুন তো, কটা মা ছোটবেলায় গীতা ভগবান, কটা বেলা রাধে রাধে গীতা ভগবত করেন, জানান সন্তানকে। আজকে আমরা সন্তানের দোষ দিই, কিন্তু সন্তানের দোষ না। দেখুন, যারা মহাজন হয়েছে তারা কিন্তু যারা মহাজন হয়েছে তারা কিন্তু আপনার দেখুন, তাদের পিতা মাতা এই হরিনাম সাধুগুরু বৈষ্ণবের কথা তারা জানিয়েছিলেন। ঠিক আছে, আজকে রাধে 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 রাধে। তুমি আমাকে দাও তো। দেখুন, যারা মহাজন হয়েছে তারা পিতা মাতার কথা আজকে বলছি। পুত্রের অপরাধ পিতা মাতার উপর বর্তায়। কেন না, পিতা মাতা যিনি আমাদের গুরু, তো তিনি আমাদের কিভাবে সেভাবে শিক্ষা দেবেন। আজকে 4টে আশ্রম ছিল, আমরা কি 4টে আশ্রম পালন করি? ব্রহ্মচর্য, গারস্থ, সন্ন্যাস। সন্ন্যাসে কি প্রত্যেকে আমরা বন জঙ্গলে যেতে হবে না, কিন্তু সন্ন্যাস মানে যেটা এই মোহ আসক্তি ছেড়ে আমরা যদি আজকে এই রাধা মাধব সাধুগুরু বৈষ্ণব চরণে আসা, এটা সন্ন্যাস। সতে ন্যাস হওয়া সন্ন্যাস। সতে কি ন্যাস হই? আজকে পিতামাতা, আজকে আমাদের কজন পিতামাতা আছেন, এটা সত্যি কথা, যে তারা সন্তানকে দেখুন, পুত্র যখন অন্যায় করে তখন দোষটা কিন্তু বর্তায় কার উপর? পিতামাতার উপর। যে কার সন্তান বলে পুত্রের অপরাধ পিতায় বর্তায়। তো আমরা যদি তাদেরকে সেই আলোর পথ দেখাই, আলোর পথে নিয়ে যাই, যে গীতা পড়ো। গীতা কি? গীতা মা আমাদেরকে জীবন সংগ্রামে আমাদেরকে কিভাবে চলতে হচ্ছে, কর্মযোগ, জ্ঞানযোগ, কর্ম সন্ন্যাস যোগ, প্রত্যেকটা যোগ। এবং প্রথমে কি বিষাদ থেকে কিন্তু আস্তে আস্তে যোগের দিকে যেতে বলছেন। কিন্তু বিষাদ আজকে জীবনে কেউ বলতে পারবে না বিষাদ আসেনি। বিষাদ এটা ভগবানের শিক্ষা। তিনিও যখন কারাগারে এসেছিলেন, তিনি তখন ওই ছোট্ট হয়ে গেছিলেন, বলেছিলেন মানব দেহ নিয়েছ, মানবের স্বরূপ তোমার হচ্ছে কাঁদো, আরো জোরে কাঁদো। তোমাকে এই বিষ্ণু রূপে মানুষ চিনতে পারবে। মানে ছোট্ট গোপাল, তারপরে সে বিষাদ, উনি অন্ধকারে, আজকে হ্যাপি বার্থডে করি আমরা, কিন্তু গোপালের হ্যাপি বার্থডে হয়নি। গোপাল এই যমুনায় সাংঘাতিক অবস্থা, তার মধ্যে উনি তারপরে একবার পড়েও গেলেন। তার তো রহস্য আছে, তার চরণ যমুনা আশা করেছিলেন। কিন্তু আমরা যে সাময়িকভাবে আমরা পিতামাতা হয়ে আমাদের উচিত যে আমাদের সন্তানাদিদের 100 বার না করবে। শিশুপালকে ভগবান 100 বার ক্ষমা করেছিলেন, তো 100 বার না করবে, 101 বারে অবশ্যই আপনি আনুন, আপনি হাত ধরে তাকে কোনটা অন্যায়, মানে এটা সত্য, সে কোনোদিন সে কোনো অন্যায় করতে গেলে তার বিবেক জাগবে এবং সে কোনোদিন অন্যায় করবে না, একদম 100% গ্যারেন্টি। তো গীতা মা আমাদের হচ্ছেন সবার প্রথমে মা। এই ধরিত্রীতে দেখবেন সন্তানকে শুইয়ে দেয়। সন্তান আজকে পৃথিবীতে এসছে, আমরা কি খাবো কি পরবো সেই চিন্তা করছি, কিন্তু আমাদের যিনি পাঠিয়েছেন 10 মাস 10 দিন যেখানে যিনি রেখেছিলেন, সেইখানে আমরা ফিরে যাই। যদি আমরা সেই সচ্চিদ আনন্দের আলো সেখানে আমরা পেয়েছিলাম, এখন কেন তাকে দেখতে পাই না? আজকে শিশু মন নেই। আজকে দেখুন, বয়স হলে লোকে বলে আপনার বয়স হয়ে গেছে, আপনি লিস্টের খাতায় পড়ে গেছেন। না, আত্মা সবসময় সচ্চিদ আনন্দের অংশ। আপনি আনন্দে থাকুন, আপনার আনন্দ আত্মাকে সেই জল পিপাসা, আত্মার হরিনাম দিন। আপনি আত্মায়
আপনি লীন হয়ে যান পরমাত্মার সাথে বহির জগতে, আর তাকাবেন না। মহাদেবকে কেউ বলেনি যে তোমার বইয়ের খবর কি, তোমার ছেলে মেয়ের খবর কি। মহাদেব তার ইষ্টকে ডাকছেন। তো ইষ্টকে আপনি এক মনে যদি ডাকেন, এই বহির জগতে জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। তো আসুন, একাদশী মানে কি, আমরা একাদশী মানে আমি একাদশী, তাই নাম একাদশী। ভগবানের, হ্যাঁ রাধে রাধে। এই যে ভক্ত সবাই আমরা একসাথে কালনায় গেছিলাম। এটা বলো একাদশী মানে? হ্যাঁ, একাদশী মানে আমরা একাদশী, নিজেরা দোষী তাই ভগবানের বলেন যে মা কি করে সন্তানের ধুলো ঝেড়ে তাকে আবার কোলে নিয়ে নেয়। তো আমরা তার কাছে সন্তান, উনি আমাদেরকে যদি দোষ দেখে, দোষ স্বীকার করে উনি আমাদেরকে কোলে নিয়ে নেবেন। তাই এই আশায় বারে বারে আসি, তিনি আমাদের ফেরাবেন না। রাধে রাধে। এখন আসুন সবাই আমরা এইখানে, আমরা রাধে রাধে, থ্যাংক ইউ। আমরা এখানে আমরা সাধুগুরু বৈষ্ণবের পথে আসবো।